লাদাখবাসী আবারও গর্জে উঠেছে। তাদের দাবি, তাদের লাদাখকে, তাদের রাজ্যকে সংবিধানের ষষ্ঠ তপশিলিতে সম্প্রসারণ করতে হবে এবং এই দাবি নিয়ে দিল্লি চলো পদযাত্রা শুরু করা হয়েছে এবং এই যাত্রাটি 1 সেপ্টেম্বর লের এনডিএস মেমোরিয়াল পার্ক থেকে শুরু হয়েছে এবং এই যাত্রাটি শেষ হবে দিল্লিতে এবং 2 অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন তারা দিল্লিতে পৌঁছাবেন এবং এই যাত্রাটির পরিচালনায় রয়েছে লের এপেক্স বডি দ্বারা কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং এই যাত্রাটির অন্যতম এবং জনপ্রিয় মুখ হল পরিবেশ কর্মী ও শিক্ষক সোমনাম ওয়াংচুক এবং তার নেতৃত্বেই প্রায় 100-রও বেশি আন্দোলনকারী এই যাত্রাটি লে থেকে শুরু করেছে এবং তার মতে দিল্লি পৌঁছতে পৌঁছতে আরও অনেক অংশগ্রহণকারী তাদের সঙ্গে যুক্ত হবে। তারা মোট 4 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। প্রথমত এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলিতে সম্প্রসারণ করা। 2 নম্বর হচ্ছে লাদাখে পাবলিক সার্ভিস গঠন করা। 3 নম্বর হচ্ছে লাদাখবাসীর জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং 4 নম্বর হচ্ছে লে এবং লাদাখের জন্য আলাদা অর্থাৎ পৃথক লোকসভা গঠন এবং এই 4 দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমে যাত্রা শুরু করেছে দিল্লির উদ্দেশ্যে এবং লাদাখবাসীদের যাত্রাতে বিভিন্ন বছর বয়সী অংশগ্রহণকারীরা এসে সেই লাদাখবাসীর পাশে দাঁড়াচ্ছেন এবং এই যাত্রাতে পাশে থাকছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে 90 বছর বয়সী এক বয়স্ক মহিলা। তিনি সুইজারল্যান্ডে থাকেন এবং লাদাখের বাসিন্দা না হয়েও তিনি লাদাখবাসীর সঙ্গে রয়েছেন এবং যাত্রাতে পাশে রয়েছেন। আরেক বয়স্ক অংশগ্রহণকারী রয়েছেন যিনি সেরিং ডরজেট থেকে এই যাত্রাতে অংশগ্রহণ করেছেন এবং তার মতে তার শরীরের যা অবস্থা সে হয়তো 1000 কিলোমিটার পার করে দিল্লিতে পৌঁছতে পারবেন না, তবে যতক্ষণ সে সাথে থাকতে পারেন, সঙ্গে থাকতে পারেন, তিনি থাকবেন। ভারত মাতার জয়, আমরা চাই ষষ্ঠ তপশিল, এই স্লোগান নিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তার ইতিমধ্যেই ভারতের অন্যতম হাইওয়ে অর্থাৎ তাকলাঙ্গা অতিক্রম করেছে এবং এতটা আসতে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। পাহাড়ি পথে চড়াই উতরাই, পরিবেশের পরিবর্তন, কখনো বৃষ্টি, কখনো বরফ, এই সব বাধা অতিক্রম করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগেও লাদাখবাসী এই একই দাবি নিয়ে আন্দোলন চালিয়েছিল এবং এই আন্দোলনের জনপ্রিয় এবং অন্যতম মুখ সোনাম ওয়াংচুক, তিনি এই আন্দোলনে এই দাবি নিয়ে 21 দিন টানা অনশন করেছিল এবং ধীরে ধীরে এক এক করে একাধিক লাদাখবাসী তার সঙ্গে যুক্ত হয়েছিল। এমনকি বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে তার সঙ্গে অংশগ্রহণ করেছিল। যদিও বা এর মাঝে লোকসভা নির্বাচন পড়ে যায় এবং যার দরুন কেন্দ্র সরকারের সঙ্গে কোনো রকম বৈঠক এবং আলোচনা ছাড়াই তারা তাদের আন্দোলন স্তব্ধ করে দেয়, তবে তারা বার্তা দিয়েছিল যে লোকসভা নির্বাচন হয়ে গেলে যে দেশের নবনির্মিত সরকার থাকবে তার কাছে এই একই দাবি নিয়ে আপিল করা হবে এবং সেই মতোই 1 সেপ্টেম্বর তারা তাদের আন্দোলন শুরু করেছে এবং লে থেকে দিল্লি অবধি দিল্লি চলো পদযাত্রা শুরু করেছে। আশা করছি কেন্দ্রীয় সরকার লাদাখবাসীর এই আন্দোলনকে সমর্থন করবে, পাশে থাকবে এবং তাদের যে 4 দফা দাবি নিয়ে রাস্তায় নামা সেটিও পূরণ হবে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।